দুটি সংখ্যার গুণফল সমান সমান দুটি সংখ্যার গুণফল সমান সমান তাদের লসাগু গুণ গসাগু। দুটি সংখ্যার গুণফল হবে কি তাদের লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তো দেখেন আমরা যে প্রথমে এটি করেছিলাম যে 12 এবং 30 12 এবং 30 এদের গসাগু কত ছিল 6 আর লসাগু কত ছিল 60, মনে আছে? তাই না? আমরা প্রথমে টেস্ট একটা एग्जांपल করেছিলাম, বের করেছিলাম। এখন আপনি লক্ষ্য করেন এই দুইটা সংখ্যার গুণফল যা হয় এই তাদের লসাগু এবং গসাগুর গুণফলও তাই হয়। দেখেন 12 আর 30 এর গুণফল কত? 3 12 36 36। আপনারা কথা বললেন না যে মনিটর চলে যায় নাকি, তাতে অন্যদের সমস্যা হয়। আপনারা কি সবাই পিন করতে পেরেছেন? আমার ভিডিওটা ডাবল ট্যাপ করে, মানে আমার ভিডিওটা খুঁজে বের করে ডাবল ট্যাপ করে পিন করতে পারেননি কে কে একটু বলেন দেখি। স্যার আমি পারি নাই। আর আমি পারি। আচ্ছা, তার মানে অনেকেই পারে নাই। আচ্ছা, অনেকেই পারছেন না। ঠিক আছে, আর উত্তর নেবেন। আপনারা একটু দায়িত্ব দিলাম, এটা হচ্ছে আপনার ইউটিউব থেকে কিভাবে পিন করতে হয় জুম মিটিং এর রানিং অবস্থায় আপনারা শিখবেন। আমি ক্লাসের শেষে লিংক দিব, আমি নিজে বের করে, তখন সেই লিংকটা দিয়ে আপনারা কি করবেন, আমার ভিডিওটাকে পিন করে রাখবেন। স্যার আমি একটু বলি স্যার। জি বলেন। স্যার আমি একটু বলি স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে এখানে আপনার যে ভিডিওটা হচ্ছে স্যার, এখানে একটু স্লাইড করলে টান দিলে স্যার ওই যে আপনার এটা আসবে স্যার, আপনার নামটা সেই জায়গায় ছোট করে আসবে আর কি, ওইটাই ক্লিক করলেই হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ, সেটা। এই দেখেন আপনার এই মোবাইলটা আছে না, মোবাইলে তো আপনারা নাম দেখছেন, অনেকগুলো নাম দেখতে পাচ্ছেন। বামে সরাবেন, ডানে সরাবেন। ডানে বামে সরালে যখন দেখবেন আমার নামটা আসছে এবং এই যে আমার এই ছবি, এই পাঞ্জাবিটা পরা আমার বাবু কোলের একটা ছবি আছে, সেটাতে আপনারা ডাবল ক্লিক করবেন অথবা বড় করবেন, জুম করে বড় করে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে ওই আমার ছবিটা আমার মনিটরটা পিন হয়ে যাবে। জি স্যার, পাইছি। আচ্ছা। স্যার পারছি। যদি পারেন তাহলে এখন আপনারা আমার সঙ্গে কথা বলতে পারবেন, তাহলে আমার ডিসপ্লেটা চলে যাবে না, অন্যদের ডিস্টার্ব হবে না। এই প্রথম ক্লাস তো আজকে, এই জন্য একটু প্রবলেম হচ্ছে। 2-3টা ক্লাস যাক, দেখবেন আপনারা হ্যাবিচুয়েটেড হয়ে যাবেন, কোনো ব্যাপারই না এটা। আচ্ছা, এখন ওই যে 3 12 36 360, আবার 6 এবং 60 কে গুণ করলে 6 6 36 মানে 360। তাহলে কি আমরা আনসারটা পেয়ে যাচ্ছি না? মানে মিলে যাচ্ছে না, এই সূত্রের সত্যতা প্রমাণ পেয়ে যাচ্ছি না? হ্যাঁ, পেয়ে যাচ্ছি। এটা স্যার আরেকবার একটু যদি বোঝাতেন, 12 আর 30 এর ওইটা। ও 12 আর 30 এর গসাগু আমরা বের করেছিলাম 6, একটু আগে আমরা জানি মুখস্থ 12 আর 30 এর গসাগু 6, একটু আগে আমরা অঙ্ক করে বের করেছি। আবার 12 আর 30 এর লসাগু হচ্ছে 60, এটা আমরা আগে বের করেছি আগের অঙ্কে। আপনি কি ক্লাসের শুরু থেকে ছিলেন না? জি স্যার, আমি ওটা দেখেছি। আচ্ছা, সেটা বলছো এটা গুণফল। হ্যাঁ, গুণফল কত হয়? 306 কে 60 দিয়ে গুণ করলে কত হয়? হ্যাঁ স্যার, 360 হয়। আর 12 দিয়ে 30 কে গুণ করলে কত হয়? 360 হয়। জি স্যার। তাহলে এই সংখ্যা দুইটা নিন, এটা হচ্ছে প্রদত্ত সংখ্যা, এই দুইটা কি প্রদত্ত সংখ্যা, আর এটা কি লসাগু, এটা হচ্ছে গসাগু। তাহলে লসাগু দিয়ে গসাগুকে গুণ করে যা হয়েছে, আরেকবার পিন করাটা একটু দেখান। পিন করাটা হচ্ছে এই যে মোবাইল, আপনার মোবাইলটাকে হাতে ধরে স্লাইড করে আমার মনিটরটা একবার খুঁজে বের করেন। আমি যে কথা বলছি আমার মনিটরটা একবার খুঁজে বের করেন, একবার খুঁজে বের করে এটাতে একটা ডাবল ট্যাপ করেন, ডাবল ক্লিক করেন, তাহলে আমারটা ফুল স্ক্রিন হয়ে দেখবেন যে স্টিল হয়ে গেছে। তখন অন্য কেউ কথা বললে আমারটা সরে যাবে না। আপু জাস্ট একবার স্লাইড করেন, আপু জাস্ট একবার স্লাইড করেন, দেন আপনি দেখবেন স্যারের একটা না, আসলে হচ্ছে এটা মানে পার্টিসিপেন্ট লিস্ট থেকে করা যাবে না, ওটা হচ্ছে স্লাইড করে উইন্ডোটা আনতে হবে। পার্টিসিপেন্ট লিস্ট হ্যাঁ। থেকে করলে ওটা হবে না। না, পার্টিসিপেন্ট লিস্ট থেকে আমিও দেখতেছি এখানে অপশন নাই। হাতের ডান দিকে স্লাইডটা আছে। আচ্ছা, আমি তো ল্যাপটপ দিয়েছি। অনেকগুলো ট্যাব দেওয়া থাকে, হচ্ছে একটা সেকেন্ড ট্যাবটাতে মনে হয় স্লাইডিং উইন্ডো গুলো আসে। আসলে আমি তো আমার মোবাইল ল্যাপটপ দিয়েছি, তো আমার এখানে ওই পার্টিসিপেন্ট লিস্টের মধ্যে একটা অপশন আছে যে পিন করা যায়, যে কারোটা আমি পিন করে দিতে পারছি আমার নিজের ল্যাপটপে। কিন্তু আপনাদের নিজের মোবাইলে বোধহয় ওই পার্টিসিপেন্ট লিস্টে মনে হয় অপশন নাই, আমি দেখিনি যদিও।
যদি অপশন থাকে তাহলে আপনারা খুঁজে বের করতে পারবেন। আমাদের ফোনে স্যার জি, আমাদের ফোনে স্যার ডট ডট গুলো আছে, ওই ডট ডট গুলো একটু স্লাইড করলেই আসে স্যার। আপনারটা নাম আসে, আপনার নামে ক্লিক করলেই, ডাবল ক্লিক করলে হয়ে যায়। আচ্ছা, আজকের ক্লাসটা আপনারা চালিয়ে দেন, আমি পরে আপনাদেরকে দেখাবো কিভাবে ডাবল ট্যাপ করে পিন করতে হয়। ঠিক আছে, আপাতত থাক, আমি মিউট করে দিচ্ছি আবার সবাইকে। আমরা ক্লাসে ফিরে আসি। তার মানে প্রথম সূত্রটা আমরা কি শিখলাম? 1 নম্বর সূত্র হচ্ছে দুটি সংখ্যার গুণফল সমান সমান তাদের লসাগু এবং গসাগুর গুণফল। খাতায় লিখেন আপনারা। 2 নম্বর সূত্রটা লিখেন, খাতায় লিখেন। ভগ্নাংশের লসাগু সমান সমান ভগ্নাংশের উপরে থাকে লব, নিচে থাকে হর। এটা মনে রাখার উপায় কি? আমি ছোটবেলায় ভুলে যেতাম যে উপরে লব থাকে না নিচে লব থাকে। আব্বু একদিন বললো দুধের স্বর কি উপরে থাকে না নিচে থাকে? তখন আমি বললাম দুধের স্বর তো দুধের উপরে ভাসমান থাকে। তাহলে অঙ্কের স্বর যদি উপরে থাকে তাহলে তো অঙ্কের স্বরই তোমরা খাই ফেলতা, জীবনে আর দুধ খাওয়া লাগতো না। যেহেতু অঙ্কের স্বর উপরে থাকে, তাহলে যেহেতু দুধের স্বর উপরে থাকে, তাহলে অঙ্কের স্বর থাকবে নিচে। স্বর মানে আমাদের এলাকায় ময়মনসিংহ অঞ্চলে অনেক সময় হর বলে, স্বরকে বলে হর। তাহলে অঙ্কের হর হচ্ছে নিচে, আর অঙ্কের লব হচ্ছে উপরে। পরে একটা গুলোর লাগাই দিব, গুলোর। কি লবগুলোর? আচ্ছা, এখন আমরা একটা হচ্ছে উপরে গসাগু, একটা নিচে লসাগু। একটু পরে লিখছি, এখন লিখবো না, ভুলে যাও, মনে রাখার জন্য। 3 নাম্বার সূত্রটা লেখেন, বাকিটা আমি পরে লিখছি। লেখেন ভগ্নাংশের গসাগু কিভাবে বের করবেন? আবার একই কি, উপরে কি লবগুলোর, উপরে লবগুলোর, নিচে হচ্ছে হরগুলোর। এখন একটার হচ্ছে উপরে লসাগু নিচে গসাগু, আর একটা হচ্ছে উপরে গসাগু নিচে লসাগু। কোনটার যে লসাগু কোনটার যে গসাগু আমি এটাও মনে রাখতে পারতাম না। পরীক্ষা হলে ভুলে যেতাম, পরীক্ষা হলে কনফিউজ হয়ে যেতাম। এখন উপায় কি মনে রাখার? মনে রাখার উপায় হচ্ছে এটাই যে যখন আমি লসাগু বের করব ভগ্নাংশের ক্ষেত্রে, তখন লসাগু বের করলে লসাগু উপরে হবে। আমি লিখলাম লবগুলো লসাগু, আর নিচে থাকবে গসাগু। যখন আমি গসাগু বের করব তখন লবগুলোর উপরে থাকবে গসাগু। আমি যা বের করব সেটাকে আমি উপরে রাখবো, এখানে গসাগু, নিচে হচ্ছে লসাগু। তার মানে এটা মনে রাখার টেকনিক হচ্ছে কি, লব সবসময় উপরে, হর সবসময় নিচে। লব উপরে, হর নিচে। কিন্তু কোনটা লসাগু উপরে কোনটাতে গসাগু উপরে সেটা আমার বারবার কনফিউজ হয়ে যেতাম। এটার যে কনফিউশন পরীক্ষা হলে না হয় সেটা মনে রাখার জন্য উপায় কি, যখন আমি লসাগু বের করব তখন লসাগু উপরে, আর যখন গসাগু বের করব তখন গসাগু উপরে। এই সূত্রটা মনে রাখার টেকনিক বুঝেন নাই কি? আবার বলেন। একবারই রিপিট করুন। আচ্ছা, বলছি যে ভগ্নাংশের লসাগু যখন আমি বের করব তখন সূত্র হচ্ছে এটা, মুখস্থ করবেন। লবগুলোর লসাগু ডিভাইডেড বাই হরগুলোর গসাগু। এখানে বোঝার কিছু নাই, সূত্র এটা মুখস্থ। ভগ্নাংশের লসাগু সমান সমান লবগুলোর লসাগু আমি আলাদা করে বের করব, আর হরগুলোর গসাগু আমি আলাদা করে বের করব। বের করে ওই লসাগুকে আমি ওই লবগুলোর লসাগুকে আমি হরগুলোর গসাগু দিয়ে ভাগ করে দিব। ঠিক আছে, এখানে বোঝার কিছু নাই, জাস্ট সূত্র। আমি একটা টেকনিক দেখালাম যে কিভাবে আমি মনে রাখি, কেন ভুলে যাই না পরীক্ষার হলে। টেকনিকটা যারা ধরতে পেরেছেন ওয়েলকাম, না ধরতে পারলেও সমস্যা নেই। তাহলে এই অধ্যায়ের জন্য আর তেমন কোনো উল্লেখযোগ্য সূত্র নেই, আমরা কয়েকটা অঙ্ক করি, তাই না? কোনো বক্তব্য আছে কারো?
একটা সহজ অঙ্ক বিসিএস পরীক্ষায় এসেছে, আমি এটা না করেই পারছি না। একদম বইয়ের প্রথম অঙ্কটাই বলা আছে যে 35তম বিসিএস এ আছে যে দুটি সংখ্যার গসাগু 11 এবং লসাগু 7700। স্যার কত নাম্বার অঙ্ক? 1 নম্বর অঙ্ক 46, পেজ 46, বইয়ের নাম হচ্ছে বিসিএস সংক্ষিপ্ত সাধারণ গণিত। সবাই বইটা কিনে ফেলবেন, এটা খুব ভালো একটা বই এবং এখানে সব কালেকশন আছে। সংক্ষিপ্ত সাধারণ গণিত, পেজ 46, নতুন এডিশনের 1 নম্বর অঙ্ক। 35তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছে। দুটি সংখ্যার গসাগু কত? 11, লসাগু 7700। গসাগু হচ্ছে 11, লসাগু হচ্ছে 7700। একটি সংখ্যা কত দেওয়া আছে? একটি সংখ্যা 275। হ্যাঁ 275 হলে বাকিটা কত? 275 হলে অপর সংখ্যাটি কত? অপর সংখ্যাটি কত? হোয়াট? আমরা ধরে নিচ্ছি অপর সংখ্যাটি x। ধরি অপর সংখ্যাটি ছেকা দিয়ে চলে গেছে, মানে তার নাম হচ্ছে x। তাহলে সূত্র অনুযায়ী সূত্রটা কি হবে? আমরা একটা সূত্র বলেছিলাম কি, যে দুইটা সংখ্যার গুণফল ইকুয়াল টু তাদের লসাগু ও গসাগুর গুণফল। তাহলে সংখ্যা দুইটার গুণফল আগে বের করি। সংখ্যা দুইটা কে কে? একটা সংখ্যা হচ্ছে 275 দেওয়া আছে, আর একটা সংখ্যা হচ্ছে x আমরা ধরেছি। তাহলে x আর 275 এর গুণফল কত হয়? x ইনটু 275 লিখি। শর্ত মতে x ইনটু 275 ইকুয়াল টু, সূত্রটা কি হবে? তাদের ডান পাশে কি থাকে? তাদের লসাগু এবং গসাগুর গুণফল। তো লসাগু দেওয়া আছে 11, গসাগু দেওয়া আছে এত। তো এই দুইটার গুণফল মানে কি? গুণ করি, গুণ করলে যা হবে গুণফল পরে বের করি। গুণফল কত? 11 ইনটু 7700। তাহলে আমার দরকার হচ্ছে x এর মান বের করা। যার মান বের করতে হয় তাকে আমরা বাম পাশে রাখবো। ক্লাস 6 এর সমীকরণ সমাধানের কথা, ক্লাস 6 থেকে শুরু করছি, যার বেসিক খুবই দুর্বল। যার মান বের করবো তাকে আমরা বাম পাশে রাখবো, আর বাকি সব একটা একটা করে ডান পাশে নিয়ে যাব। তো x বাম পাশে রাখলে x এর সাথে আছে কি 275, এই 275 কে ডান পাশে নিয়ে যেতে হবে। কারণ এই 275 ডান পাশে গিয়ে কি যোগ আকারে বসবে না বিয়োগ আকারে বসবে? এটার সাথে, এটা তো আছেই ডান পাশে, এর সাথে কি এই 275 যোগ হবে না বিয়োগ হবে না গুণ হবে না ভাগ হবে? কিভাবে বুঝবো? এখানে গুণ থাকলে এখানে ভাগ হবে, গুণ আর ভাগ উল্টা, যোগ আর বিয়োগ উল্টা। এখানে যদি যোগ থাকতো এখানে বিয়োগ হইতো, এখানে যদি বিয়োগ থাকতো এখানে যোগ হইতো, এখানে যদি ভাগ থাকতো এখানে গুণ হইতো। এখানে যেহেতু গুণ আছে এখানে ভাগ হবে। তো ভাগ করি, পরে লাইন লিখি, বা x সমান সমান এটা 11 ইনটু 7700, নিচে হচ্ছে 275। ঠিক আছে, এটাই হচ্ছে আমার আনসার। এখন দেখেন বিশাল একটা ভাগফল আপনাকে দিয়ে দিয়েছে, ইয়ে করার সুযোগ দেয়নি। কি বলে? আপনাকে ক্যালকুলেটর ইউজ করার সুযোগ দেয়নি। তাহলে কি করতে হবে? শর্টকাটে ভাগ করতে হবে। কি শর্টকাটে ভাগ করতে হবে? শর্টকাটে ভাগ করার উপায় হচ্ছে, দেখেন এটাকে কিন্তু 5 দিয়ে ভাগ যায়, এটাকেও 5 দিয়ে ভাগ যায়, কিন্তু 5 দিয়ে ভাগ করলে বিষয়টা অনেক ছোট হয়ে যাবে, অনেক ঝামেলা হয়ে যাবে, একাধিকবার ভাগ করতে হবে। তার চেয়ে যদি দেখি 11 দিয়ে এটাকে সরাসরি ভাগ যাচ্ছে, তাহলে আমার কাজটা একটু ছোট হয়ে গেল। দেখেন 11 দুগুণে 22, মনে মনে ভাগ করেন, 11 দুগুণে 22 থাকে হলো 27 থেকে 22 বিয়োগ করলে থাকে হচ্ছে 5, 5 আর 5 55, 55 মানে কি 11 কে 55 দিয়ে ভাগ গেছে, হ্যাঁ তার মানে এটা ভাগ যাচ্ছে। তাহলে কাজটা সহজ হয়ে গেল। আমি করি, 11 দিয়ে এটাকে কাটি, 11 দুগুণে 22, মনে মনে 22 এর 27 থেকে 22 গেলে থাকে 5, 5 এর পরে 5 থাকলে হয় 55, 55 কে 11 দিয়ে ভাগ করলে আবার 5। এখন সহজ হয়ে গেল না ভাগফলটা? ভাগ করাটা খুব সহজ হয়ে গেল। আচ্ছা, আবার এই 25 দিয়ে 7700 কে ভাগ করার উপায় কি? 3 পজিশন 75, আমি কাটি, 3 পজিশন 75 রইল কত? মনে মনে
2 রইল, 2 এর পরে একটা শূন্য আনি, এই শূন্যটা আমি নিয়ে আসলাম, আনার পরে কি হলো, ভাগ যায়নি, ভাগ যায়নি বলে আমি এখানে একটা শূন্য দিব, এটা নিয়ম, ভাগফলে একটা শূন্য দিব, আর একটা শূন্য বাকি আছে, তাহলে আরেকটা শূন্য নিয়ে আসি। এখন 25 কে 200 দিয়ে ভাগ করলে হয় 8, তাহলে আনসার হচ্ছে 208, 308। এই ভাগ করাটা যদি না পারেন তাহলে আমাকে প্রশ্ন করবেন না, ক্লাস 4 এ গিয়ে ভাগ করা শিখে আসেন, কিভাবে 25 দিয়ে 7700 কে ভাগ করতে হয়, এটা ক্লাস 4 এ আছে, ক্লাস 4 এর নামতা বইয়ে আছে, বাংলা বইয়ে। অঙ্কটা বুঝতে পারেননি কি, এই লাইনটা বুঝতে পারেননি এমন কেউ আছেন, বা এই কাটাকাটি কিভাবে করেছি, বা কেন ডান পক্ষে 275 নিচে এলো কিভাবে, এগুলো বুঝতে পারেনি কেন, এটা জিজ্ঞেস করেন আমাকে, কোন জায়গাটা বুঝেননি বলেন। x ইনটু 275 মানে এই লাইনটা একটু আচ্ছা, এক্সটা কি, এই অঙ্কে এক্সটা কি, অপর সংখ্যা, অপর সংখ্যা, অপর সংখ্যা, আর 275টা কি, একটি সংখ্যা, একটি সংখ্যা আর কি, তাহলে একটি সংখ্যা এবং অপর সংখ্যা মানে কি, দুইটা সংখ্যা কি করেছি, গুণ করেছি, গুণফল। গুণ করেছি। এটা আমাদের সূত্রই ছিল না, একটু আগে লাস্টে সূত্রটা লেখাইলাম, আমাদের সূত্রই ছিল যে দুইটা সংখ্যার গুণফল, তো এই জন্য গুণ করেছি, গুণফল বলেছে বলে গুণ করেছি। কি বলেছে, ডান পক্ষে সমান সমান, কার সমান, লসাগু এবং গসাগুর গুণফলের সমান। তো লসাগু দেওয়া আছে কত, 7700 লিখেছি, আর এর সাথে গুণ করতে বলা হয়েছে গসাগু কত, 11 লিখেছি, 11, এই দুইটাকে এই জন্য গুণ করে দিয়েছি। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি। জি স্যার। আর কি কেউ আছেন বুঝতে পারেননি? তার মানে আমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছি, তাই না? জি স্যার। তাহলে সেম এরকম একটা অঙ্ক যদি আপনাদেরকে দেয় তাহলে আপনারা পরীক্ষা হলে পারবেন না। এবং মজার ব্যাপার হচ্ছে যে দশম বিসিএস এবং 36তম বিসিএস এ সেম দুইটা অঙ্ক এসেছে। আমরা কি এই দুইটা অঙ্ক করব নাকি হোমওয়ার্ক দিয়ে দিব? একদম সেম, খালি সূত্র বসাবো, অঙ্ক করে ফেলবো। তাহলে এই 46 পেজের দ্বিতীয় পৃষ্ঠা এবং 2 নম্বর এবং 3 নম্বর অঙ্ক হোমওয়ার্ক। স্যার অঙ্ক বলে দিতে হবে তো আমাদের। আপাতত ইমেজটা যদি দিয়ে দিতেন। স্যার অনেকের তো বই নাই, আপনি যদি অঙ্ক দুটো তুলে দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা, আমি অঙ্ক দুটো তুলে দিই। স্যার এটা স্যার পরে স্যার মেসেঞ্জার গ্রুপে স্যার আপলোড করে দিলে ভালো হবে। স্যার মেসেঞ্জারে আচ্ছা ঠিক আছে, আমি ছবি তুলে আপলোড করে দিব, দাগ দেব, হোমওয়ার্ক লিখে দাগ দিয়ে আমি ইয়েতে করে দিব, আমি মেসেঞ্জারে আপলোড করে দিব, এটা ভালো হবে। মেসেঞ্জারে ছবি দিলে হয়। আচ্ছা, এটা ভালো হবে। আমি এখানে মনে রাখছি 2 আর 3 হচ্ছে হোমওয়ার্ক। এটা হচ্ছে আমরা কি করলাম, টাইপ 1 এ একটা অঙ্ক আমরা করে দিলাম, আর দুইটা অঙ্ক আমরা কি হোমওয়ার্ক দিলাম। টাইপ 1 গেল। টাইপ 2 লেখেন, টাইপ 2 এর নাম লেখেন। আচ্ছা, টাইপ 1 এর একটা নাম লিখে দেন, উপরে একটু ফাঁকা আছে না, লিখেন টাইপ 1। টাইপ 1 এর নাম কি ছিল? টাইপ 1 এর নাম ছিল যখন লসাগু ও গসাগু এবং একটি সংখ্যা দেওয়া থাকবে, একটি সংখ্যা দেওয়া থাকবে, এটা হচ্ছে টাইপ 1। তখন আমরা অঙ্কটা কিভাবে করব এটা আমরা দেখালাম, যখন লসাগু ও গসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে। এখন আমরা টাইপ 2 তে করব। টাইপ 2টা কেমন হবে? যখন দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে, একটা সংখ্যা দেওয়া নাই, কোনো সংখ্যাই দেওয়া নাই, কিন্তু বলে দেওয়া আছে এদের অনুপাত হচ্ছে এত। এখন আমি কিভাবে অঙ্কটা বের করব?
যেমন দেখেন এখানে যে 5 নম্বর অঙ্কটা আমি একটু বুঝাই দিই। 5 নম্বর অঙ্কটাতে কি বলা আছে? বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত 5:6। ডাকটা লিখেন 5 নম্বর অঙ্ক 46, পেজ 46। পেজ 46 এ বলা আছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এটা দেওয়া আছে। বলছে এদের লসাগু দেওয়া আছে। লসাগু যদি 360 হয়, 360 হয়, গসাগু কত? না, গসাগু চাইনি। কি চেয়েছে? সংখ্যা দুইটা কত বের করতে চেয়েছে। আপনি চাইলে স্যার শুধু অঙ্কটা যেভাবে করানোর এভাবে করায় ফেলেন স্যার, নাম্বার করে রাখেন না, আমি ছবি তুলে পাঠাবো না স্যার মেসেঞ্জারে, যদি যারা প্রশ্নটা না পায়। আপনি স্যার ফুল প্রশ্ন লিখলে তো কষ্ট হবে আরো। আচ্ছা, এটা ভালো বলেছেন। এই জন্য বইটা সবার হাতে যদি থাকতো তাহলে আমার দাগগুলো সবার হাতে থাকলে আমার পুরোটা অঙ্ক লিখতে হতো না। 3-4 দিনের মধ্যে কালেক্ট করে নিব স্যার। আচ্ছা, ঠিক আছে। বলা হচ্ছে সংখ্যা দুটি কত? আচ্ছা, যখন আমার অঙ্কের মধ্যে এই লসাগু এবং গসাগু দুইটা দেওয়া নাই, আবার সংখ্যা দুইটা কি কি সেটাও দেওয়া নাই, দেওয়া আছে কি একটা অনুপাত দেওয়া আছে, তখন অনুপাত যদি দেওয়া থাকে আমি অনুপাত থেকে সংখ্যাটাকে বের করব কিভাবে? ধরে নিতে হবে যে আমাদের প্রথম সূত্র অনুযায়ী তো স্যার ওই যে দুইটি সংখ্যার গুণফল যে সিস্টেমটা স্যার, ওইভাবে স্যার আমরা করতে পারি স্যার। না, করতে পারি না। আমরা এখান থেকে গসাগুটা বের করে ফেলি, তাহলে স্যার হয়ে যাবে। গসাগু কিভাবে বের করব? আমার তো সংখ্যা দুইটা দেওয়া নাই। স্যার ডাকে কি লসাগু দেওয়া আছে? অনুপাতের যে সূত্রটা আছে স্যার, ভগ্নাংশের লসাগু, ওইটা স্যার 5x 6x আমার দুইটা ভগ্নাংশ তো দেওয়া নাই। 5x লসাগুর অনুপাতটা তো বের করা যায় এখান থেকে। স্যার 5x থেকে যে লসাগু হয় 30x, রাইট, 30x সমান 360 দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, রাইট, লাইনে চলে আসছেন। আমি বলি, দেখেন ব্যাখ্যা করে দিচ্ছি। আমাকে ধরতে হবে কি একটা সংখ্যা বের করে ফেলতে হবে। মনে করি যে x দিয়ে দুইটাকে গুণ করলে আমার সংখ্যা দুইটা পাওয়া যায়। 5x কেন ধরবো? আমি একটা 5x ধরলে আরেকটা 6x কেন হবে? দুইটা সংখ্যার অনুপাতকে আমি x দিয়ে গুণ কেন করব? কোন যুক্তিতে করব? এটা আমার বুঝতে হবে না। ব্যাকগ্রাউন্ড ভাই এখানে দুইটা হচ্ছে লসাগু দেয়া আছে, লসাগু তো হচ্ছে কমন, তো সেই জন্য আমি 5x এবং 6x ধরে নিব। না, লসাগু দেওয়া নাই মনে করেন। লসাগু নাই, দেওয়া নাই। অন্য একটা অঙ্ক মনে করেন, অন্য একদম আরেকটা অঙ্ক, লসাগুর অধ্যায় না, মানে সূচকের অঙ্ক। বলা আছে দুইটা সংখ্যার অনুপাত 5x 5 এবং 5:6। এখন সংখ্যাটা কত? সংখ্যা দুইটা কত হইতে পারে? ভাইয়া এটা মূলত হচ্ছে অনুপাতটা সমজাতীয় ক্ষেত্রে হয়, এই জন্য কি আমরা নিব। আচ্ছা, এটা আমি ব্যাখ্যা করে দিচ্ছি। x হচ্ছে সবকিছুতে আদর্শ মান ধরা হয়, সেই হিসেবে ধরে নেব। আর যদি ভিন্ন মান দেয়া থাকে তাহলে হচ্ছে x কিংবা y দুইটা আলাদা আলাদা। আচ্ছা, দুইটা সংখ্যার অনুপাত তখনই করা যায় যখন তাদের মধ্যে একটা
আমি কেন বলছি যে এই 5:6 যখন দুইটা সংখ্যার অনুপাত তখনই বের করা যাবে যখন এদের মধ্যে কোনো একটা সাধারণ উৎপাদক গুণ আকারে মনে মনে থাকবে। যেমন দেখেন আমার একটা সংখ্যা যদি আমরা বলি দুইটা সংখ্যার অনুপাত, একটা সংখ্যা হচ্ছে 12 আর একটা সংখ্যা হচ্ছে সাপোজ 30। এখন যদি বলা হয় দুইটা সংখ্যার অনুপাত কত, কাটাকাটি করতে হবে। কাটাকাটি করলে আমরা কি পাই স্যার আমি একটু বলবো বলেন? স্যার, যদি আমরা এইভাবে ধরি যে দুটি সংখ্যার যথাক্রমে আপনার আছে 5 আর একটা 6, দুটি সংখ্যার যথাক্রমে আছে 5 এবং 6, তাহলে আমাদের লসাগু পেয়েছি আমরা 30। আচ্ছা, 30x দিয়ে যদি আমরা 360 দিয়ে ভাগ করি তাহলে পাইতেছি আমরা একটি সংখ্যার না তাহলে 30 এর সাথে আপনি x দিয়ে গুণ করবেন কেন? x দিয়ে স্যার আমরা একটি সংখ্যা বের করতে চাইছি। একটি সংখ্যা যখন বের করব তখন 5 বারং 6 তখন আসবে, অপর সংখ্যাটি আসবে 6 বারং 5। না না, এখানে একটা ঝামেলা আছে। আপনি 30 দিয়ে যে আপনি 30x কে আপনি 360 এর সমান যে বলবেন, 30 তো একটি সংখ্যা না এবং অপর সংখ্যাও না এবং তাদের লসাগুও না গসাগুও না। 30 কিছুই না। এটা আমরা যদি 30 লসাগুও না গসাগুও না, তারপর 30 কিছুই না, মানে একটি সংখ্যাও না অপর সংখ্যাও না লসাগুও না গসাগুও না, 30 কিছুই না। তাহলে 30 কে আপনি x দিয়ে সমস্যা হচ্ছে স্যার, কে জানি সাউন্ডের সমস্যা। 30 সবাই কেউ একজন ইয়ারফোন শব্দ করছেন, যারা ইয়ারফোন দিয়ে শুনছেন তারা খুব সাবধান। আনমিউট হয়ে গেলে প্রচন্ড সাউন্ড হয়, এজন্য সবসময় মিউট করে রাখবেন প্রশ্নটা বলার পর। আপনার ব্যাখ্যাটা আমি বলি, আপনি যেটা বলেছেন 30x সমান 360, এটা আমরা লিখতে পারবো না। 30x আমরা পেলাম কোত্থেকে? আমরা আমাদের কথায় আসি। সাপোজ দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 12 আর 30, এদের অনুপাত কত? অনুপাত কিভাবে যেন বের করে? সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, মানে অনুপাত বের করার জন্য কাটাকাটি করতে হয়। এক কথায় কাটাকাটি যেটাকে বলে, এই 30 ভাগের 12 এটাকে কাটাকাটি করলে কি থাকে? 4 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে যায়। 3 4 12, 3 দিয়ে গেলে 10, না আরো যায়। 2 দিয়ে ভাগ করলে 2, 2 দিয়ে ভাগ করলে 5। এই 5 ভাগের 2 মানে 12:30 মানে কি 2:5। 12:30 মানে হচ্ছে 2:5। ঠিক আছে, এখন এই যে 2:5 যে আমি বের করলাম, যখনই আমি দুইটা সংখ্যার অনুপাত বের করব তখনই মনে মনে তাদের সাথে অন্য আরেকটি সংখ্যা গুণ আকারে থাকবে। যেমন এই 12 আর 30 সাথে সেই সংখ্যাটি কত? মনে মনে কত দিয়ে গুণ করলে 12 হয়? 6। 6 দিয়ে গুণ করলে 12 হয়, আবার 5 কেও 6 দিয়ে গুণ করলে 30 হয়। এই জন্য 6টা হচ্ছে একটা মনে মনে সংখ্যা যেটাকে আমি গুণ করতে পারি, মানে 2 × 6 = 5 × 6। তাহলে কিন্তু এই সংখ্যাটা মিলে যাবে। কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে এই 5 এবং 6 ঠিক আছে, বুঝলাম, এই 2 আর 5 হচ্ছে এই 5 আর 6, কিন্তু মনে মনে কত দিয়ে গুণ করলে আমার নির্ণয় সংখ্যা দুটো বের হবে সেটা তো আমরা জানি না। কিন্তু এইটুকু জানি যে কোন একটা সংখ্যা মনে মনে, যে এই সংখ্যাটা 6, মনে মনে কোন একটা সংখ্যা আছে যেটা দিয়ে এই দুইটাকে গুণ করলে আমার নির্ণয় সংখ্যা দুইটা বের হয়ে যাবে। এখানে দেওয়া আছে 5:6 অনুপাত, এখানে দেওয়া আছে 2:5 অনুপাত, কিন্তু অনুপাত থেকে তো আমরা মূল সংখ্যা দুটো বের করতে পারছি না। আমার দেওয়া আছে 2:5, কিন্তু মূল সংখ্যা যে 12 আর 30 সেটা তো আমরা জানি না, দেওয়া নাই। এই জন্য মনে মনে ধরে নিয়েছি যে গুণ আকারে অন্য একটা সংখ্যা কিছু একটা আছে যেটা দিয়ে আপনার মিউট করছেন না কেন? বারবার সাউন্ড হচ্ছে। যে এখানে গুণ আকারে মনে মনে কিছু একটা আছে যেটা দিয়ে গুণ করলে এই সংখ্যা দুইটা পাওয়া যাবে। তো এখন আমি এখানে এই 6 গুণ করেছি, এটা কারণ আমি জানি মান দেওয়া আছে, কিন্তু এখানে তো নির্ণয় সংখ্যা দুইটা দেওয়া নাই। এই জন্য আমি মনে মনে ধরে নিলাম সেই 6 যে সংখ্যাটা ছিল, কাল্পনিক সংখ্যাটা যেটা গুণ আকারে আছে, সেই সংখ্যাটাই হচ্ছে x। এই জন্য আমি 5 আর 6 উভয়কে x দিয়ে গুণ করেছি, এটা হচ্ছে কারণ। তো মনে করি, এখন আমরা লিখতে পারি, মনে করি একটি সংখ্যা 5x, তাহলে অপর সংখ্যাটি হবে কি 6x। আমি x দিয়ে এই 5 এবং 6 দুইটাকে গুণ করে আমি কি করেছি, দুইটা সংখ্যা বের করে ফেলেছি। এখন
এই 5x আর 6x এর লসাগু কত? এখানে x নাই মনে করেন, এখানে আছে কি 5 ইন্টু 3 ইন্টু 2, আবার আছে এখানে 6 ইন্টু 3 ইন্টু 2, এরকম একটা সংখ্যা আছে। তাহলে এদের লসাগু কত বলেন তো? এদের লসাগু হচ্ছে, এই দুইটা কমন আছে, আমি নিলাম 2, আবার এই 3 কমন আছে, নিলাম 3, ইন্টু এখানে 5 কমন নাই, তাহলে 5 আলাদা করে নিলাম, আবার 6 কমন নাই, 6 আলাদা করে নিলাম। এটা হচ্ছে লসাগু বের করার নিয়ম, ওই উৎপাদক পদ্ধতি, ক্লাস 6-7 এ যেটা শিখেছিলাম, উৎপাদক পদ্ধতিতে কিভাবে দুইটা সংখ্যার লসাগু বের করে। তাহলে এখন এই দুইটা সংখ্যা থেকে এই দুইটা সংখ্যার লসাগু আমরা কিভাবে বের করব? যেগুলা কমন সেই দুইটার মধ্যে যে কোনো একটা নিব। এই 2 কমন ছিল বলে একবার 2 নিছি, 3 কমন ছিল বলে 3 একবার নিছি, 5 কমন নেই বলে 5 সিঙ্গেল নিছি, 6 কমন নেই বলে 6 সিঙ্গেল নিছি। এটা হচ্ছে উৎপাদক পদ্ধতিতে লসাগু বের করার নিয়ম। তো এখন দেখেন এখানে এই 5x এবং 6x এর লসাগুটা আমার বের করা জানতে হবে। বের করি, লেখেন এখন 5x এবং 6x এর লসাগু কত? এই 5